আসসালামু আলাইকুম। বিএমপি একটা ফ্যামিলি কার্ড দিব, যেই কার্ড ব্যাংকে ঢোকানোর সাথে সাথে পক পক করে খালি টাকা বেরোবো। বিপদ না এটা, কোন দেখি এটা আমার কথা। দেখেন ভাইস্তে কি বলে। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোতানো চাবে না, এসে খোতানো চাবে না, জমির খাজনাও চাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। আচ্ছা, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে। 4 জনের পরিবার করে ধরলে মোটামুটি 4 কোটি পরিবার। এই 4 কোটি পরিবারে যদি মাসে 2,000 টাকা করে দেয়, তাহলে প্রত্যেক মাসে লাগবে 8,000 কোটি টাকা। বছরে হিসাব করলে 36,000 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে মাত্র 34,000 কোটি বা তার আশেপাশে। বিএমপি এত টাকা পাবো কোথায়? এর আগে আমরা 10 টাকা কেজি চাল খাওয়াবো নির্বাচনে আসলে শুনছি। বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এরপরে পেনশন, মানে আপনি 60 বছরের উপরে হবেন, সমানে পেনশন পাবেন। পেনশন আর নাই, সরকারও নাই, কিচ্ছু নাই। যেই দেশে গমের জন্য যারা মরে যেতেছে, রুটি বানাবো চাল নাই, গম নাই, সেই গম চুরি করে খায়। সেই দেশে ফ্যামিলি কার্ড নিতে টাকা লাগবে কিনা, পাশাপাশি বৃদ্ধ ভাতা, গৃহ নির্মাণ, কলসি বাহিনী, মানে এলাকাতে কিছু মেয়ে মানুষ মাটি কাটে রাস্তায়, আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের এলাকায় আছে। এই কলসি বাহিনীর নাম দেওয়ার নামেও সাধারণ নেতাকর্মীরা অর্ধেকের বেশি টাকা হাতায় নেয়। তাহলে জাতির প্রশ্ন হইতেছে, এই ফ্যামিলি কার্ড নিতে কত টাকা লাগবে? এই যে ফ্যামিলি কার্ড 1 বছরে লাগবে 96,000 কোটি টাকা। খামখেয়ালি কথা না তো? তাহলে কি এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণা, নাকি বিএনপি ক্ষমতায় আসলে আসলেই ফ্যামিলি কার্ড দিবে? প্রিয় বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য কার্ড আছে, হেলথ কার্ড যেটাকে বলে। তারপরে খাবারের জন্য কার্ড আছে, নিউ ইয়র্কেও আছে। ইভেন কি আপনি রোহিঙ্গা ক্যাম্পে যদি যান, তাদের কাছে এরকম কার্ড আছে। হ্যাঁ, তারা কিন্তু টাকা পায় না, ওই কার্ড দিয়ে বিভিন্ন জায়গাতে বাজার করে। ওদেরই সব আছে, মানে কার্ড ঢোকাবেন, বাজার দিব। বিএনপির কিছু নেতা অতিরঞ্জিত ভাবে বলতেছে কার্ড ঢোকাইলেই পক করে টাকা বের হবে, লোন নিতে পারবেন আপনি, এই কার্ড দিয়ে আপনি যাতা করতে পারবেন। এইগুলা অতিরঞ্জিত কথা এবং মানুষকে লোভ দেখানো কথা। দ্বিতীয় কথা যদি আমি বলি, বিএনপির এই যে তারেক রহমান সাহেব, তার যে পরিকল্পনা, এটা ঠিক আছে কিনা, মানে আমি তো কোনো রাজনৈতিক দলের না, কথা এইটা নিয়ে বলতে চাইছিলাম না, কেন জানি মনে হলো যে না, একটু কথা বলা উচিত। দেখেন, আমি 50,000 কার্ড নির্বাচিত হইলে মানুষকে দিব, এটা আমার প্রতিশ্রুতি। এটা কিন্তু আমার খারাপ কোনো উদ্দেশ্য কি? এটা আমার খারাপ কোনো উদ্দেশ্য না। হ্যাঁ, এটা হইতে পারে যে এই কার্ড নেওয়ার জন্য 2,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, মানুষকে খোঁজ দিতে হবে, এগুলা হইতে পারে। যদি বিএনপিতে যারা নির্বাচিত যদি হয়, অথবা অন্য কোনো দল যদি হয়, তারা যদি বলে যে দুর্নীতি জিরো টলারেন্স, 10 কেজি আটা 10 কেজি পাবেন, 8 কেজি হবে না। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, টাকা লাগবে না। ড্রাইভিং লাইসেন্স করবেন, টাকা লাগবে না। কোথাও ব্যবসা করবেন, টাকা লাগবে না। কোনো জায়গায় নেতার ছবি থাকবে না। এইগুলা যদি করা যায়, কেউ যদি ধীর গলায় বলে যে হ্যাঁ, কেউ একটা টাকা দেশের বাইরে পাচার করতে পারবে না, তাহলে
4 কোটি মানুষকে না দিতে পারলেও কিছু মানুষকে কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব, এটা সম্ভব। এবং গ্রামে যেই মানুষগুলা একেবারে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে মহিলারা, বিএনপি বলতেছে মহিলাদেরকেই দিবে, ওদের কাছে 2000 টাকা অনেক টাকা, অনেক টাকা। তো এই পরিকল্পনাটা আমার কাছে কিন্তু অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে খারাপ মনে হয় না। হ্যাঁ, বাংলাদেশের সমস্যা আছে, কেউ একটা ভালো কাজ করবে বা ভালো কিছু উদ্যোগ নিবে, সেটাকে আমরা নেগেটিভলি প্রচার করব, এপ্রিসিয়েট করার চিন্তা ভাবনা আমাদের খুব কম। কেউ একটু ভালো কাজ করবে, ভালো বক্তব্য দিবে, আমরা তাকে রাজাকার বানাবো, আমরা তাকে মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি বানাবো। আবার কিছুদিন আগেই তারাও আমাদের বুকেই ছিল, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য তাদেরকে লাথি দিয়ে ফেলে দিব। এগুলো বাংলাদেশের কালচার। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যার যার প্রচারণা, বিএনপি যেরকম বলছে সে ফ্যামিলি কার্ড দিবে, জামাত যারা আছে তাদেরও হয়তো অন্য কোনো পরিকল্পনা করা উচিত যে আমরা নির্বাচিত হইলে এই কাজগুলা করব। যদিও জামাত বলছে দুর্নীতি এটা আস্তে আস্তে কমে আসবে, স্বাস্থ্য খাতের সেবা এটা আস্তে আস্তে ভালো হবে। তো এক একজনের প্রচারণা এক এক রকম হইতে পারে, এটা নিয়ে টোল করার তো কিছু নাই। আসলে আমার কাছে অ্যাজ এ মানুষ হিসাবে মনে হয় টাকা কোথায় পাবে, হয়তো তারা 4 কোটি ফ্যামিলিকে দিতে পারবে না, এটা আমিও বললাম, কিন্তু 10,000 ফ্যামিলিকে তো দিতে পারবে। এই 10,000 ফ্যামিলি উপকৃত হবে, এটা কিন্তু সত্য কথা। তো ভালো কাজের এপ্রিসিয়েট করি, পাশাপাশি একজন আরেকজনকে রাজাকার বানায় ফেলতেছে, একজন আরেকজনকে অমুক বিপক্ষে শক্তি বানায় ফেলতেছে। আমার মনে হয় যে এগুলা থেকে বের হয়ে এসে সবাই মিলেমিশে কাজ না করলে, আমার কাছে কি মনে হয় জানেন, যদি মিলেমিশে এবং একটা দলের সাথে আর একটা বিরোধী দল যদি মানে ভালো সম্পর্ক না থাকে, বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন, 3 বছর ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, তো এই জন্য সবাইকে সাথে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে হয়তো নির্বাচিত সরকার অনেকদিন থাকবে বলে আমরা আশা করি। পাশাপাশি এখন এত ডিজিটাল যুগ হয়ে গেছে, কেউ দুর্নীতি করে পার পাবে, এটা সাময়িক হইতে পারে, কিন্তু লং টাইমের জন্য কেউ আর পার পাবে না। এই জন্য প্রত্যেকটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি, পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আমরাও আশা করি। আপনারা যারা করতে পারেন, আলু কেনার সময় 20 টাকার আলু আপনারা কিন্তু কয়েকবার দেখে পচা কোনটা আছে এটা বেছে ফেলাই দেন। চাইলে 20 টাকার আলু বারবার কিনা যায়, কিন্তু আপনারা 20 টাকার আলু কিনতে গেলেও অনেকবার বাছাবাছি করেন। আমার কাছে মনে হয় যে যাকে ভোট দিবেন সে কোন দলের প্রার্থী এটা বড় কথা না, সে লোক হিসাবে কেমন। প্রত্যেকটা জায়গাতেই স্বতন্ত্র আছে, বিরোধী দল আছে, জামাত আছে, বিএনপি আছে, অন্যান্য যারা আছে, আপনারা দেখে শুনে যাকে ভালো মনে হয় তাকে ভোট দেন। ভোট তো সবাইকে দিতে হবে, দল মার্কা এগুলা দেখে ভোট দিয়েন না। যদি কোনো কারণে আপনারা রাতের আধারে 500 টাকার বিনিময়ে একটা ভোট আরেক দলকে দিয়ে দিলেন, বিশ্বাস করেন ওই লোকটা হয়তো খারাপ, 5 বছর 7 বছর যে কয়দিন ক্ষমতায় থাকুক না কেন, সে কিন্তু আপনাদেরকে খুব কষ্ট দিবে। তো প্রিয় বন্ধুরা, এই দেশটা দিন শেষে সুন্দর হোক, সাধারণ মানুষ ভালো থাক, দুর্নীতি কমে যাক। কেউ কিন্তু বলতেছে না এই কথা একেবারে দৃঢ় গলায় যে আমি টেন্ডারবাজি করব না, আমি নিয়োগ বাণিজ্য করব না। শওকত ভাই মাঝে মাঝে চিল্লায় বলে, এটা আমি শুনি, ভাল লাগে আমার। তো পাচার করব না, হ্যাঁ, সাধারণ মানুষের হক মেরে খাবো না, দুর্নীতি করতে দিব না, 10 কেজি চাল 8 কেজি হবে না, জোর গলায় কেউ বলতেছে না, এগুলা বলা উচিত। হ্যাঁ, তাহলে মানুষের ভিতরে স্পিড আসে। যাই হোক প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল করলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।